বাড়ি ফেরা নিরাপদ, অপহৃত ১০০ শিক্ষার্থীর মুক্তি। নাইজেরিয়া আশা করছে বাকিরাও শিগগিরই উদ্ধার হবে। নাইজারের রাজ্য সরকার সম্প্রতি সেন্ট ম্যারিস স্কুল থেকে গত মাসে অপহৃত হওয়া ১০০ শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে। দেশটি যখন উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ধারাবাহিক গণ অপহরণের সংকটে ভুগছে, ঠিক তখনই এই শিশুদের মুক্তি গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। সোমবার ধারণ করা ফুটেজে দেখা গেছে গভর্নরের মিন্না কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তার মধ্যে কর্মকর্তারা শিশুদের সঙ্গে অবস্থান করছেন। রাজ্যের গভর্নর মোহাম্মদ ওমর জাতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখনো কাজ বাকি আছে। আমরা আশা করি সেন্ট মেরি প্রাইভেট স্কুল, পাপিরি, নাইজার স্টেট থেকে অপহৃত বাকি শিশুরাও খুব শীঘ্রই উদ্ধার হবে বলে গভর্নর ওমর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবদুল্লাহ ইদি হং উদ্ধার অভিযানে সফল সমন্বয়ের প্রশংসা করেছেন এবং জানান নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তিনি বলেন, আমরা দেশ জুড়ে সব কমিউনিটি ও প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য নেতৃত্ব ও সমন্বয় দিয়ে যাব। আরও যোগ করেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সুরক্ষা ব্যবস্থা চলছে। একই সঙ্গে রাজ্য সরকার স্থানীয় নেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কমিউনিটি ভিত্তিক নিরাপত্তা সমাধান তৈরির কাজ চলছে। ২০১৪ সাল থেকে নাইজেরিয়া ১৪০০ এর বেশি শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণত উত্তর পশ্চিম উত্তর মধ্যাঞ্চলের গ্রামীণ স্কুলগুলোকে লক্ষ্য করে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়া কর্তৃপক্ষকে সমালোচনা করে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন খ্রিস্টানদের গণহত্যা হচ্ছে, তবে সমালোচকরা বলছেন আসলে মুসলমানরাই এসব হামলা বেশি ঝুঁকিতে। নাইজেরিয়া সরকার এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে যে দেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে এবং বাইরের হস্তক্ষেপ তারা গ্রহণ করবে না।